আলামিনের দরবারে প্রাণ খুলে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি মেহেরবানি করে আজকের এই বিশাল ঈদগার ময়দানে হাজার হাজার মানুষ আমরা একত্রিত ভাবে আমরা ঈদ উল ফিতরের নামাজ আদায় করার জন্য এসেছি। আমরা মনিবের দরবারে লাখ কোটি প্রশংসা জ্ঞাপন করে বিনা অবনতিতে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। এক যোগে জোরে সোরে মহব্বতের সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। কিয়ামতের দিন জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, ও জাহান্নামী, তোমরা জাহান্নামের মধ্যে কেন এসেছো? জাহান্নামীরা বলবেন, দুইটি কারণে জাহান্নামের মধ্যে এসেছি। একটি কারণ হলো ইয়াতীম মিসকিনদেরকে খাবার না দেওয়া আর নামাজ আদায় না করা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين। কিয়ামতের দিন জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, ও জাহান্নামীরা, তোমরা জাহান্নামে আসছো কেন? এই জাহান্নামের ভয়াবহতা, এই আযাবের কথা কি তোমরা কখনো শোনো নাই? জাহান্নামীরা বলবে, আমরা শুনেছিলাম কিন্তু আমরা বিশ্বাস করি নাই। তাহলে কেন জাহান্নামে এসেছো? জাহান্নামীরা বলবেন, দুইটি কারণে জাহান্নামে এসেছি। একটি কারণ হলো ইয়াতীম মিসকিনদেরকে খাবার না দেওয়া, আর একটি হলো নামাজ আদায় না করা। এই দুইটি কারণে জাহান্নামে এসেছি। সুতরাং জাহান্নামে যাওয়ার জন্য যত কারণ রয়েছে তার মধ্যে একটি কারণ হলো ইয়াতীম মিসকিনদেরকে খাবার না দেওয়া আর নামাজ আদায় না করা। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সকলের জ্ঞাতার্থে জানাচ্ছি, আমাদের সবচাইতে বড় দুইটি প্রবলেম, একটি হলো আমরা নামাজ আদায় করি না, আর আমরা ইয়াতীম গরিব অসহায় মানুষদের সহযোগিতা করি না। আজকে ঈদের দিন আমরা সকলেই আনন্দিত, আনন্দে উদ্বেলিত, কিন্তু আমার অনেক গরিব অসহায় দরিদ্র ভাইরা অনেক কষ্টে আছে। আজকের আনন্দের দিনে তারা দুমুঠো খেতে পারছেন না। তারা একটু মিষ্টান্ন, একটু গোশ, স্বাভাবিকভাবে আনন্দে থাকার জন্য যে খাবার, সেই খাবারটা আজকে খেতে পারেন না। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ উল ফিতরের এই দিনে তিনি ফজরের নামাজ থেকে 1 থেকে 1.5 ঘন্টা পরে ঈদ উল ফিতরের নামাজ আদায় করতেন, এই জন্য যে তিনি যেন সকলের সাধারণ দরিদ্র গরিব মানুষদের কাছে যাকাতের টাকা পৌঁছায়া দিতে পারেন, ফিতরার টাকা পৌঁছায়া দিতে পারেন, দিয়ে কমপ্লিট করে ঈদের নামাজে এসে উপস্থিত হতেন। আমরা তো আজকাল ঈদ উল ফিতর, এই ফিতরের নামাজ আদায় করার পূর্বে আমরা অনেকেই সাধারণ গরিব অসহায় আমাদের আশেপাশে নিটি পার্সন যারা, তাদের কাছে আমরা খোঁজ নিতে পারি না, তাদেরকে আমরা একটু দেখাশোনা করতে পারি না। এটা আমাদের জন্য সবচেয়ে দুঃখ এবং কষ্টের। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সকলের জ্ঞাতার্থে জানাচ্ছি, যদি আপনি যাকাতের টাকা সাধারণ মানুষের কাছে না পৌঁছান,
জাকাতের হক যদি আপনি আদায় না করেন, ফিতরা যদি সাধারণ দরিদ্র অসহায় মানুষদের কাছে পৌঁছে না দিতে পারেন, আর আপনি এইভাবে সে ঈদের নামাজ আদায় করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার এই ইবাদত কোনো গ্রহণযোগ্যতা রাখে না। এই জন্য আজকে ঈদের দিনে আপনি তাদের কাছে পৌঁছে দিবেন, এটি হলো সবচেয়ে বড় বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটি সূরার মধ্যে এই দুইটি কনফারেন্স নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমি কি আপনাকে ইয়াতীম অবস্থায় পাই নাই? আমি কি আপনাকে অসহায় অবস্থায় পাই নাই? আমি রব্বুল আলামিন আপনার অসহায়তা দূর করেছি, আমি আপনাকে কি ধনী করে দেই নাই? ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আমি আপনাকে সঠিক পথের দিক নির্দেশনা দেই নাই? আপনি সঠিক দিক নির্দেশনা কি এটি আপনি জানতেন না। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করে গোটা উম্মাহর দিক নির্দেশনা দেওয়ার জন্য আমি আপনাকে আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা সমগ্র মানব গোষ্ঠীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং হে নবী, আমি আপনাকে ইয়াতীম অবস্থায় পেয়েছি, সুতরাং আপনি কি করুন? আপনি বেশি বেশি তাসবিহ পাঠ করুন, ইস্তিগফার পাঠ করুন, আল্লাহর প্রশংসা করুন। এই জন্য আমার ভাইরা, আজকের ঈদের দিনে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হলো আমাদের বেশি বেশি তাসবিহ পাঠ করতে হবে, আমাদের বেশি বেশি ইস্তিগফার পাঠ করতে হবে। আসুন আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপনার্থে আমরা একবার তাকবীর পড়ি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আসুন আমরা সকলে তাকবীর পড়ি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রাণ খুলে শুকরিয়া আদায় করব, আর মানুষকে দিতে হবে। আমরা অনেকেই এই দুইটি কাজ করি না। আজকের এই ঈদের দিনে অনেকেই আমরা আছি ফজর নামাজটা আদায় করিনি, ফজরের নামাজ আদায় করি নাই। এটি দুঃখজনক বিষয়। ফজরের নামাজ যিনি জামাতে আদায় করেন না, তার জন্য ঈদের নামাজ খুব কাজে আসবে বলে মনে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লির দুর্ভাগ্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা মানুষকে দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়ে। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম
তোমাদের জন্য রমজান মাসের সিয়ামকে রোজাকে ফরজ করেছি এই জন্য যাতে মানুষ তাকওয়া অর্জন করতে পারে। তাহলে মানুষের সবচাইতে গুরুত্বপূর্ণ ভাইটাল একটি কোয়ালিটি হলো তাকওয়াবান হওয়া। তাকওয়া মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ক্যারেক্টারিস্টিক্স, গুড ক্যারেক্টার, সেটি হলো তাকওয়া অর্জন করা। আমরা মাহে রমজান মাস আমাদের মধ্যে থেকে বিদায় নিচ্ছে। আমাদের কাছে কোশ্চেন হলো যে মাহে রমজান থেকে আমাদের কি শিখার ছিল আর কি শিখেছি, এই দুইটি কোশ্চেনের কম্বিনেশন আমাদেরকে একটু চিন্তা করার বিষয়। সম্মানিত উপস্থিতি, পবিত্র মাহে রমজান মাস আমাদের মধ্যে থেকে বিদায় নিয়ে গেলেন। আমরা আমাদের ব্যক্তিগত জীবনে আমরা কতটুকু তাকওয়া অর্জন করতে পারলাম, এটি হলো আমাদের প্রশ্ন। তাকওয়াটা কি? তাকওয়া হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করা, নিজের জীবনকে ইসলামের রাস্তায় পরিচালনা করা। তাদেরকে আমি রিকোয়েস্ট করছি, আমরা সবাই ঈদগাহ মাঠে চলে আসুন। আপনারা সবাই ঈদগাহ মাঠে চলে আসুন। আমার সম্মানিত ভাইয়েরা, আপনাদের সকলের জানাচ্ছি আমরা সকলেই ঈদগাহ মাঠে চলে আসি। আমরা ঈদগাহ মাঠে চলে আসি, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা না করে, বাড়িতে সময় নষ্ট না করে আমরা সকলে ঈদগাহ মাঠে চলে আসি। আমাদের ঈদের জামাত নির্দিষ্ট একটি টাইম দেওয়া হয়েছে, আপনাদের অনুপস্থিতির কারণে যেন এই টাইম পরিবর্তন না করা লাগে। আমি সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা দয়া করে সকলে ঈদগাহ মাঠে চলে আসুন। সকলে ঈদগাহ মাঠে চলে আসুন। আপনাদের দেরিতে উপস্থিত হওয়ার কারণে ঈদগাহ মাঠের নামাজের সময় যেন পরিবর্তন না করা লাগে, সেই জন্য আমি সকলের কাছে অনুরোধ করছি, আপনারা যে যেখানে আছেন, দূর দূরান্ত থেকে যারা নামাজ পড়ার জন্য আসবে তারা দ্রুত ঈদগাহ মাঠে চলে আসে, দ্রুত ঈদগাহ মাঠে চলে আসে। আবার সম্মানিত ভাইরা, আমরা সকলেই তাকবীর পাঠ করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। عليه وسلم إن لكل قوم عيدا وهذا عيدنا। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটি ট্রাইবের জন্য, গোত্রের জন্য বছরে দুইটি ঈদ রয়েছে। প্রত্যেকটি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটি ট্রাইব গোত্রের জন্য আনন্দের দিন রয়েছে। আমাদের আনন্দের দিন হচ্ছে ঈদের দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটি জাতির মধ্যে, গোত্রের মধ্যে আনন্দের দিন রয়েছে। আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটি দিন, আনন্দের দিন নির্দিষ্ট করেছেন। একটি হলো ঈদুল ফিতর আর একটি হলো ঈদুল আযহা। এই দুটি দিন হচ্ছে আমাদের জন্য আনন্দের দিন। আমরা সকলেই প্রাণ খুলে আজকের এই দিনে আনন্দ করব। আমাদের আনন্দের ঢেউ আকাশ বাতাস মুখরিত হয়ে ছড়িয়ে পড়বে দিক থেকে দিগন্তে। প্রিয় ভাইরা, আমাদের এই আনন্দটা তখনই সার্থক হবে যখন আমরা আমাদের এই সিয়ামের মাধ্যমে, রোজার মাধ্যমে আমরা সত্যিকারের তাকওয়া অর্জন করতে পারবো। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের এই সিয়াম কিয়াম সব কবুল হবে।
আজকে তাদের জন্য আনন্দ যারা সারাটি মাস কষ্ট করেছেন, সারাটি মাস মহান আল্লাহ রাব্বুল আলামিনের স্যাটিসফ্যাকশনের জন্য, সন্তুষ্টির জন্য আরামের ঘুম হারাম করে দিয়ে রাতে তাহাজ্জুদ করেছেন, জিকির করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন। আজকে তাদের জন্য আনন্দ। আর যারা আমরা নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত সঠিকভাবে করতে পারি নাই, আজকে তাদের জন্য তেমন আনন্দের কিছু নেই। এই জন্য আমাদের ভাইরা, আপনাদের এতটুকু বলবো যে আপনারা সকলেই আজকের আনন্দের এই দিনে আপনারা বেশি 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 কাকা তার আছে তারটা খেয়াল করেন পানি আর এইখানে একটা দিতে এইখানে জায়নামাজ ঈদের মাঠের পক্ষ থেকে কিনে রাখবেন, যাতে প্রতি বছর একটা পর্দা টর্দা সুন্দর করে দিতে পারেন। আমরা সকলেই তাকবীর পাঠ করি, আমরা সকলে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। সম্মানিত ভাইরা যারা আমরা উপস্থিত হয়েছি, আমরা অযথা কথাবার্তা বলে সময় নষ্ট না করে আমরা সকলেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, শুকরিয়া আদায় করি, আমরা বেশি বেশি তাকবীর পাঠ করি। আর যারা উপস্থিত ভাইরা যারা আসছেন সকলেই সামনের কাতার পূরণ করে তারপরে আমরা পিছনে বসবো, সামনের কাতার পূরণ করে তারপরে পিছনে বসবে। সকলেই একটু দয়া করে সামনের কাতারে আগে বসুন, তারপরে পিছনের কাতারে বসুন। আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আমরা পবিত্র মাহে রমজানের একটি মাস আমরা সিয়ামের সাধনা করেছি। আমরা অনেকেই আছি যে সারা রাত আমরা ঘুমাই নাই। আমাদের মা বোনেরাও কষ্ট করে আমাদের জন্য রান্না করেছেন, রাতের ঘুম ক্লিয়ার হয় নাই। একবার যদি রাতে ঘুম ভেঙে যায়, ঘুমকে আসে আসে না। এই যে আপনি কষ্ট করেছেন, আমরা একজনের বাড়িতে যদি কাজ করে থাকি আর লোকটি যদি অনেস্ট হয়, সৎ হয়, সে যেমন কোনো শ্রমিককে ঠকান না, ঠিক আবার আল্লাহ রাব্বুল আলামিন রহমান রহিম, কোন বান্দা একটু ভালো কাজ করবে আর তার প্রতিদান পাবে না, এটা কখনো হতে পারে না। এই জন্য যারা এই পবিত্র মাহে রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেছেন, আপনারা একথা নিশ্চিত থাকেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রত্যেকটি ইবাদতের রিওয়ার্ড আপনাকে পুরস্কার আপনাকে দিবে। এই জন্য আমাদের সকলের উচিত যে আজকের এই দিনে প্রচন্ড ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রাণ খুলে কান্নাকাটি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাও যে আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও। জীবনে যে ইবাদত করেছি, যে আমল করেছি, এর মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহ তুমি মেহেরবানি করে এই ভুল ত্রুটিগুলো আমাকে ক্ষমা করে দাও। সম্মানিত আমরা সকলেই আজকে সব সময় সর্ব অবস্থায় তাকবীর বলবো।
তাকবীর পড়ব। আমরা সকলে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আমরা সকলেই বেশি বেশি আজকের এই দিনে তাকবীর পড়ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলের মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আমরা প্রাণ ভরে করতে পারি, সেই জন্য বেশি বেশি তাকবীর পাঠ করব। আমরা সকলে পড়ি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। বেশি বেশি আপনারা প্রাণ খুলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আপনারা বেশি বেশি তাকবীর পাঠ করবেন। সম্মানিত পবিত্র ঈদের এই দিনে আমাদের কিছু দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বগুলো আমাদেরকে সকলের সচেতন হতে হবে। আমরা ঈদের মাঠে নির্দিষ্ট টাইম যেহেতু নির্দিষ্ট করে দিয়েছে, আমাদের সকলের উচিত ছিল যে নির্দিষ্ট টাইমে আমাদের এখানে উপস্থিত হওয়া। কিন্তু দুঃখজনক বিষয় যে আমাদের ঈদগাহ মাঠের কর্তৃপক্ষ নামাজ পড়ার একটি নির্দিষ্ট টাইম দিয়েছিলেন সকাল 8টা, কিন্তু দুঃখজনক হলো সত্য আমরা সকাল 8টার মধ্যে এখানে তেমন আসতে পারি নাই। এই যে আসতে পারি নাই, এটি আমাদের জন্য খুবই লজ্জাকর এবং খুবই অপমানজনক। শুধু এই টাইমটা নির্দিষ্ট টাইম মতো উপস্থিত না হওয়ার কারণে আমাদের ঈদের মাঠে একটু পানি আসে। উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ঈদগাহ ময়দানের যারা দায়িত্বপ্রাপ্ত সদস্যবৃন্দ যারা ছিলেন, সবাই সম্মিলিতভাবে বসে 8টায় আমরা সহিষ্ণুতা এখন আপনারা যদি বিভ্রান্তকর কথাবার্তা বলেন তাহলে পরে কিন্তু আমার মনে হয় এটা মনের কাছে কষ্ট দেয়। যেহেতু যারা সিদ্ধান্ত নিয়েছেন তারা 8টায় যখন নিয়েছেন তখন এই রোদ্দুরে তাপে থাকতে পারতেন না। এই তো আমাদের কমিটির একটা আলোচনা ছিল, সিদ্ধান্ত ছিল যে ঝামেলা দেওয়ার বিষয়টা, কিন্তু আমাদের আর্থিক অবশ্য এখানে মাঠের সমস্ত লোক নাই বিধায় আমি সমস্তটা বলতে পারছি না, আমাদের আর্থিক একটা বিষয় আছে। দেখেন আপনাদের দক্ষিণ পাশে যে জায়গাটা, সেই জায়গাটা আমাদের হচ্ছে কি 9 শতাংশ সম্পত্তি কেনা আছে, আরো দুজনের কাছে 300 কেনা আছে। আমরা রকম 60 থেকে 70,000 টাকা আমার দেনা আছে। তো সেই বিষয়ে এখানে ঝামেলা করতে হলে 70,000 টাকা আমাদের কাছে চাচ্ছে বিধায় আমরা সেই 70,000 টাকা সেভের জন্য ঝামেলা না দিয়ে আমরা আমাদের কমিটির কিন্তু সদস্য কিন্তু এরা সময়টা 8টায় নির্ধারণ করেছিল শুধু করে এটার জন্য, যেহেতু হচ্ছে আমাদের আর্থিক বিষয়টা নিয়ে আমরা এমনি দেনা আছি, পাশে আমাদের জমিটা করায় আমরা অনেক টাকা দেনা হয়ে গেছি, সেই জন্য আমরা কিন্তু এই 8টায় আমাদের কর্তৃপক্ষের সময়টা নিয়েছি সবার কিন্তু আকার করে। এখানে আমাদের সেই 4টি খাত আছে। আপনারা আমি শুনেছি যে একজন দেওয়ার কথা আমি নিয়ে গেছি। আজকের এই আনন্দের দিনে সবচেয়ে আনন্দিত হবেন তারা যাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়েছে, যাদের সারারাত্রি জাগরণ মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছিল তাকওয়া। এই তাকওয়া অর্জনের অন্যতম একটি বিষয় হলো 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ যদি আমরা আমাদের লাইফে আমরা না পড়ি তাহলে একজন সত্যিকারের মুসলমান তাকে আমরা বলতে পারি না, কারণ সে নামাজ পড়ে না সেই ব্যক্তির আর একজন অমুসলিমের মধ্যে তেমন কোনো পার্থক্য থাকে না। এই জন্য আমি
হ্যাঁ হাদিয়া কালেকশন করবেন, আদায় করবেন। আমাদের কাপড়ের রং আছে লাল, আপনাদের যে কাপড়টা আছে সে কাপড়ের রংটা হচ্ছে লাল। প্রতি বছর পারমানেন্ট পারমানেন্ট ঈদগাহ মাঠ উন্নয়ন, ঈদগাহ মাঠ উন্নয়ন যারা যাদের নাম ঘোষণা করছি, আপনারা মেহরবানি করে আপনাদের কাপড় হচ্ছে গিয়ে হলুদ, আপনাদের কাপড় হচ্ছে হলুদ। আমি যাদের নাম ঘোষণা করছি আপনাদের বিনীত অনুরোধ করছি, আপনারা আপনাদের সেই কাপড়টা নিয়ে আপনারা এবার আতিকুর রহমান লিটন মানিঘাট, আলমগীর হোসেন শেখ মানিঘাট, শামসুর রহমান মেম্বার মানিঘাট, মুর্শিদ আলী খান মানিঘাট, জামাল মেম্বার দাসপাড়া, জালিম শেখ মানিঘাট, আব্দুল আওয়াল মানিঘাট, রফিকুল ইসলাম মানিঘাট। হলুদ, আপনাদের কাপড়ের রংটা হলুদ, আপনারা এই কাপড়টা ঠিক বুঝে বুঝে মানিঘাট হাফিজিয়া মাদ্রাসা, মানিঘাট হাফিজিয়া মাদ্রাসা, কামরুজ্জামান জুয়েল মানিঘাট, জোয়াদুল হক মন্টু মানিঘাট, সাহেব আলী বিক্রমাদিত্য, সুরজ মিয়া মানিঘাট, মেজানুর হক বাবলু মানিঘাট, আব্দুল বাসিদ পলাশ মানিঘাট, মানিঘাট, রাজা শেখ দাসপাড়া। আপনাদের কাপড় কালো, কালো, আপনারা এই কালো কাপড়টা আপনারা বুঝে নেন। স্ব লাইনে চারটি গ্রুপে যাচ্ছে, আপনারা চারটি গ্রুপে যাচ্ছে, আপনারা কি বিভিন্ন রকম পারেন, আপনারা অবশ্যই এই হাতে একটা দিবেন। মানিঘাট পরিষ্কার উন্নয়ন, জহুরুল ইসলাম খান দুলাল মেম্বার মানিঘাট, জিয়া রহমান খান মানিঘাট, আব্দুর রহমান মানিঘাট। আপনারা এইটা হচ্ছে গরিষ্ঠানের এই টাকাটা আপনারা উঠাবেন এবং এই টাকা শামসুর রহমান বাবুর কাছে এই টাকাটা জমা দেবেন। যদিও সম্পূর্ণ পরিপূর্ণ হয় নাই, তবু মোটামুটি প্রায় হয়ে গেছে। এখন কি আমরা সিদ্ধান্ত বলা দরকার নেই, আসতে থাকলো আপনি পরে এটা বলা দরকার নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আমার ভাইরা, আজকের এই দিনে বেশি বেশি তাকবীর পাঠ করব, প্রশংসা জ্ঞাপন করে তাসবিহ পাঠ করব, তাকবীর পাঠ করব। আপনারা সকলে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। সম্মানিত ভাইরা, আমাদের এই 7-8টি গ্রাম মিলে আমাদের এই বিশাল ঈদগাহ মাঠ, যার কারণে আমরা সকলেই একটি নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট সময় উপস্থিত হতে, নির্দিষ্ট টাইম দেওয়ার পরও আমরা এই ঈদগাহ মাঠে নির্দিষ্ট সময় আমরা উপস্থিত হতে পারি না। এটা আসলে আমাদের একটি ট্র্যাডিশন, এক ধরনের অভ্যাসে পরিণত হয়েছে। আমরা যার কারণে আমরা নির্দিষ্ট টাইম অনুযায়ী আমরা এইটা যত দ্রুত সম্ভব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করতে ফজরের নামাজের প্রায় আধা ঘন্টা বা একটু বেশির মধ্যেই তিনি আদায় করার চেষ্টা করতেন। আর ঈদুল ফিতরের নামাজ মোটামুটি কষ্ট করে চলতে হয়, কিন্তু এই যে বিভিন্ন অভাবী মানুষজন যখন বাড়িতে গিয়ে বিভিন্ন সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দেন, তখন আমি না দিতে পেরে অনেক সময় বিব্রত হই, আবার অনেকে দিয়ে আমার অনেক কষ্ট হয়। তাই ঈদগাহ মাঠের কর্তৃপক্ষকে আমি বলেছি যে যেহেতু এত বছর আমি আলহামদুলিল্লাহ দিয়েছি, এখন থেকে আমার হাদিয়ার টাকাটা আমার হাতে গিয়ে আমি যাতে আমার ইচ্ছা মতো আমি মানুষকে সহযোগিতা, ব্যক্তিগত করে বিষয়, তুমি এতদিন দিয়েছো, আমরা নিয়েছি, আমরা সবসময় চেষ্টা করেছি তুমি দিয়ে দেওয়ার জন্য। এই জন্য আপনারা অনেকেই বলছেন যে না
হুজুর টাকা নেয় না জন্য আমরা টাকা দেই না। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করব, বিশেষ করে আমাদের পাশে একটি মাদ্রাসা তৈরি হয়েছে যেটা সবচেয়ে বেশি হকদার। এখানে পড়াশোনা করে অনেকেই বড় বড় আলেম হবে, আমাদের দেশের জন্য অনেক উপকারে আসবে। বড় বড় আলেম ওলামা তৈরি হবে, দেশে ইসলামিক পরিবেশ তৈরি হবে, ইসলামিক ঘরে ঘরে পৌঁছে যাবে। এই জন্য আপনারা বেশি বেশি করে এখানে দান করবেন। আর আমার যে হাদিয়ার টাকাটা আপনারা দেন, আমারও খুব ইচ্ছা আছে। অনেকেই স্বপ্ন বাড়ি করা, গাড়ি করা। আমার একটি স্বপ্ন হলো যে আমি একটি সুন্দর মাদ্রাসা তৈরি করব। আল্লাহ যদি আমার ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি দেয়, অর্থনৈতিক সচ্ছলতা দেয়, আমি একটি মাদ্রাসা করব, সেটা পাবনা সদরে জালালপুরে। আপনার স্বপ্নের কথাটা বললাম। যে হাদিয়ার টাকাটা উঠবে আমি চেষ্টা করবো এই টাকাটা আমি রেখে দিয়ে সম্পূর্ণ টাকাটা আমার নিজেরও ইনকামের টাকাটা এর সাথে ব্যবহার করে এই মাদ্রাসার একটু জায়গা কিনে, যাতে সেখানে আধুনিক সমন্বয়ে, ইসলাম এবং আধুনিকতার সমন্বয়ে একজন ইসলামিক বড় বড় দায়ী ইসলামিক স্কলার তৈরি হতে পারে। এই ধরনের একটি স্বপ্ন আমার আছে। এই জন্য এখন আর আপনারা বলতে পারবেন না যে হুজুর টাকা দেয় না, আমরা টাকা দেই না। এই জন্য আপনারা বেশি বেশি করে ঈদগাহ মাঠে টাকা দিবেন। এই ঈদগাহ মাঠের বিষয়ে একটু কথা বলি। এই ৭-৮টা গ্রাম মিলে আমাদের ঈদগাহ মাঠ, অথচ এই 10 টাকা 20 টাকা করে আপনারা দিয়ে দিয়ে অভ্যস্ত। এই ঈদগাহ মাঠের তেমন কোনো উন্নতি আমরা দেখতে পাই না। যদি অনেক সময় আপনারা বলে থাকেন এটা কমিটির দুর্বলতা, কিন্তু আমি মনে করি আপনারা যদি টাকা পয়সা দেন তাহলে কমিটি এই টাকা আপনাদের কাছ থেকে তো মেরে খাবে এরকম না। বরং আপনি 10 টাকা 20 টাকা করে দেন, এখানে 2000 মানুষের মতো হয়। 10 টাকা 20 টাকা 50 টাকা দিলে কয় টাকাই হয়? এখানে একটি সামিয়ানা টানাতে প্রায় 50,000 টাকার উপরে লাগে। তাহলে 50,000 টাকার উপরে লাগে, তাহলে আপনি চিন্তা করে দেখেন আপনার 10 টাকা 20 টাকা দিলে কত টাকায় ওঠে। এই জন্য আমি বিশেষ করে শহরে দেখেছি যে এগুলোর জন্য বেশি মানুষকে তারা ইনভলভ করেন না। তারা ঈদগাহ মাঠে তারা বলেন, ইমাম সাহেব বলেন যে আগামী ঈদগাহ মাঠের যে সামিয়ানা ডেকোরেশন বাবদ যে টাকা খরচ হবে, আমি ঈদগাহ মাঠে 10 জন মানুষ চাই, 20 জন মানুষ চাই, অথবা 1 জন 2 জন মানুষ চাই যারা সম্পূর্ণ ডেকোরেশনের সব টাকা একা বহন করবে। আমি বিশ্বাস করি আমাদের এই ঈদগাহ মাঠে আল্লাহর রহমতে এমন সামর্থ্যবান আমার ভাইয়েরা আছেন যারা ইচ্ছা করলে তারা একাই এই ঈদগাহ মাঠের টোটাল ডেকোরেশনের টাকা দিয়ে দিতে পারেন। কিন্তু আমাদের সেরকম পরিবেশ এখানে নেই, যার কারণে আমরা অনেকেই 10 টাকা 50 টাকা দিয়ে দিয়ে অভ্যস্ত। আমরা কখনো বড় আকারের এই অ্যামাউন্টটা দেই না, যদিও আমাদের এই ভাইয়েরাই বাইরে অনেক জায়গায় অনেক টাকা দান করে থাকেন। তা আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো যে প্রত্যেক বছর আমরা এই সামিয়ানা বাবদ 40-50,000 টাকা খরচ না করে আপনারা স্থায়ী একটি সামিয়ানা তৈরি করার জন্য আপনারা সকলেই উদ্যোগ নেন। একটা জিআই পাইপ হয়তো 50-60টি জিআই, এই পাইপটা যদি চতুর্দিকে বসায় দেওয়া যায় আর সেখানে যদি স্থায়ী একটা সামিয়ানার ব্যবস্থা করা হয়, প্রত্যেক বছর এটা আপনারা ব্যবহার করবেন। হয়তো সম্ভবত 1.5-2 লাখ টাকা লাগবে। এই কাজটা যদি আপনারা নিজে দ্বিতীয় বিষয় হলো এই সামিয়ানাটা তাহলে স্থায়ী হবে। দ্বিতীয় বিষয় হলো আমাদের এই ঈদগাহ মাঠে এই যে দেখেন বিশাল একটি অংশ কিনেছে, কিন্তু কিছু টাকা এখনো এই রেজিস্ট্রি বাবদ জমি আল্লাহরা এখনো টাকা পাবে, সেই টাকাগুলো এখনো পরিশোধ করা সম্পন্ন হয় নাই। ঈদগাহ মাঠে বালু ভরাট করে নামাজের পরিবেশ এখনো তৈরি করার সম্ভব হয়নি। অথচ আমাদের এই 7-8টি গ্রামের মানুষ যদি একত্রিত হয়, আমি বিশ্বাস করি এই ঈদগাহ মাঠের এই জায়গাতেও হবে না, আরো জায়গা লাগবে। আর আমরা হয়তো অনেক সময়ই বলে থাকি যে ঈদগাহ মাঠে আমরা মানুষ দেরি করে আসার সময় অনেক সময় বলে করি যে আমরা 2টা জামাত করব। কিন্তু আপনি দেখেন এই যে দিনাজপুরের এদিকে দেখেন প্রায় 8-10 লক্ষ মানুষ একসাথে নামাজ আদায় করে। সুলাইকার ঈদগাহ মাঠে লক্ষ লক্ষ মানুষ একসাথে নামাজ আদায় করে। বাংলাদেশের বিভিন্ন জায়গা আছে যেখানে লক্ষাধিক মানুষ একসাথে নামাজ পড়ে, আর আমাদের এখানে সর্বোচ্চ গেলে 2-3 হাজার মানুষ হয়। আমরা যদি একটু আমাদের বাপদাদাদের এই ঐতিহ্য, এই গোরস্থান, এই ঈদগাহ মাঠকে যদি আমরা প্রকৃতভাবে ভালোবাসি, তাহলে আমরা এই বিভাজনের চিন্তা আমাদের মস্তিষ্কে কখনো থাকার কথা না। বরং আমাদের গোরস্থান ঈদগাহ মাঠ পাশাপাশি যে মাদ্রাসাটা তৈরি হয়েছে, এইটা আমাদের সকলের
মন থেকে লালন করা দরকার। এগুলোকে কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত রাখার জন্য আমাদের মেধা, আমাদের শ্রম, আমাদের ভালোবাসা সবকিছু দিয়ে আমাদের এই ঈদগাহ মাঠ, গুরুস্থান, এই জন্য আমার ভাইরা যারা ঈদগাহ মাঠে আসসালামু আলাইকুম। শোনেন এই বৃষ্টি সময়ের জন্য, কিন্তু আমি দুঃখিত এবং ব্যথিত এবং মর্মান্বিত। কিন্তু ভালো জ্ঞানী গুণী আসবে না, মিটিং করবে না, অথচ খামাখা অবৈধ কথাবার্তা এখানে অশালীন হয়। তো এরকম খারাপ বা এরকম হয় না। যাক, ঠিক আছে, হয়তো মোটামুটি পরবর্তীতে আমরা যাদের দিয়ে হয়তো এই টাইমগুলি করার দরকার সেটি করবো ইনশাল্লাহ। তবুও যদি কোনো ভুলভ্রাট হয়ে থাকে, আমার এই কমিটির পক্ষ থেকে যদি কেউ কোনো ভুলভ্রাট হয়ে থাকে, আজকে দেখেন এত দূর দূরান্ত থেকে আসছেন, তারপরেও আল্লাহর রহমতে আমাদের মাঠ প্রায় কানায় ভরে গেছে। তবে মাঠে কিছু কাজ আছে, কালেকশন আছে, এই জন্য একটু দেরি হয়ে যায়। আর আমাদের ঈদগাহ ময়দান, কবরস্থান এবং হাফিজিয়া মাদ্রাসার জন্য এই রাস্তা তৈরি হচ্ছে। আপনারা সবাই সহযোগিতা করবেন। আমি দীর্ঘ 6টা বছর কষ্ট করে এই রাস্তাটা আমার নিয়ে আসতে হয়েছে। আপনারা দোয়া করবেন যাতে এই রাস্তাটা সম্পন্ন হয় তাড়াতাড়ি। সবাই সহযোগিতা করবেন। আপনাদের দোয়া কামনা এবং শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমি একটু 1 মিনিটে বলে দিচ্ছি, আপনারা সকলেই বাংলাতে ঈদের নিয়মটা বাংলাতেই, যেহেতু আমরা আজকে অনেক অভ্যস্ত না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আর-রাহমানু আল্লামাল কুরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, والسماء رفعها ووضع الميزان، ألا تطغوا في الميزان بالقسط ولا تخسروا الميزان، والأرض وضعها للأنام، فيها فاكهة والنخل ذات الأكمام، والحب ذو العصف والريحان. فبأي آلاء ربكم
سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين والتين والزيتون وطور سينين وهذا البلد تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله
وصلى الله عليه وبارك وسلم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله أقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم اجعل لها صدقا فرحمه. وقال تعالى في قرآن الكريم فقال رسول الله صلى الله عليه وسلم إن لكل قوم عيدا وهذا عيدنا. فيا أيها المسلمون قال عليه وسلم إن لكل قوم عيدا وهذا عيدنا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم. أقول قولي هذا أستغفر الله لكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروا وأتوب إليه. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه. أما بعد فيا أيها المسلمون قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. إن الله يأمر بالعدل والإحسان ويذكر الله كثيرا كثيرا. আপনারা সকলেই নামাজের জন্য মোনাজাতের জন্য সকলেই প্রস্তুতি নিন। সকলেই কিন্তু 8টা 20 হওয়ার পরও আপনারা অনেকে আসতে পারেন নাই। এই যে পাশেই যে মসজিদটা আছে বটতলা মসজিদ আমরা এখানে নামাজটা আদায় করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন আমরা কিন্তু 8টার সময় নির্ধারণ করেছি। আপনারা একটা ছাত্র ঠিক করে দেন। তারপরেও 20 মিনিট আমরা এখানে পুরোপুরা মসজিদ চলে মসজিদে আপনাদের নামাজ আদায় করেন। আসসালামু আলাইকুম। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ তাআলা দীর্ঘ একটি মাস সিয়াম ও কিয়াম আল্লাহ তাআলা
সাধনার মাধ্যমে আমরা কাটিয়েছি। দীর্ঘ একটি মাস তোমার রহমত মাগফিরাত নাজাতকে আমরা পাই দিয়ে আল্লাহ ঈদুল ফিতরের নামাজ আদায় করে তোমার শাহী দরবারে আমরা কতিপয় গুনাহগার বান্দা হাত উত্তোলন করেছি। রব্বুল আলামিন মেহেরবানি করে আয় আল্লাহ তাআলা আমাদের জানা অজানা ইচ্ছা অনিচ্ছা জাহিরি বাতুনি সগীরা কবীরা যত ধরনের গুনাহ করেছি হায় আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের तमाम জীবনের সমস্ত গুনাহ আল্লাহ maaf করে দাও। রব্বুল আলামিন জীবনে এমন কোনো গুনাহ নাই যে করি নাই, গুনার প্রত্যেকটি শাখায় আমাদের বিচরণ হয়েছে। আয় আল্লাহ তাআলা তোমার শাহী দরবারে হাত উত্তোলন করেছি। রব্বুল আলামিন তোমার আকাশের তুলনায় আমাদের হাত অতি ক্ষুদ্র, তোমার বিস্তীর্ণ জমিনের তুলনায় দাও। আয় আল্লাহ আমাদের সকলের সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি maaf করে দাও। রব্বুল আলামিন অসংখ্য আলেম উলামা আয় আল্লাহ তাআলা হাজার হাজার মানুষ নিয়ে তোমার শাহী দরবারে হাত উত্তোলন করেছি। রব্বুল আলামিন জানি না তোমার কোন বান্দার দুহাত খানা তোমার পছন্দ। রব্বুল আলামিন তোমার পছন্দনীয় বান্দার দুহাতের ওসিলায় আমাদের সকলের হাত থেকে সকলকে তুমি maaf করে দাও। আল্লাহ তুমি যদি maaf না করো আমাদের দ্বিতীয় কোনো হাত উত্তোলন করার কোনো জায়গা নাই যিনি আমাদেরকে maaf করবেন। রব্বুল আলামিন আমাদের ইবাদতের মধ্যে অনেক ভুল ত্রুটি হয়েছে। আল্লাহ তোমার সন্তুষ্টমূলক ইবাদত আমরা করতে পারি নাই। আল্লাহ আমরা ফিতরা দিয়েছি, যাকাত দিয়েছি, আমাদের ফিতরা যাকাতকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন এখানে যারা আমরা হাত উত্তোলন করেছি অসংখ্য ভাইয়ের আল্লাহ পরম শ্রদ্ধেয় আব্বা আম্মা অনেক আগে হারিয়ে ফেলেছেন, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন অনেকেই অন্ধকার কবরে চলে গেছেন। আল্লাহ আমরা যারা বাইরে থাকি প্রত্যেক ঈদে আমরা যখন বাড়ি আসি আল্লাহ আমাদের আব্বা আম্মা নিঃস্বার্থভাবে সন্তানের দিকে চেয়ে থাকে, আসার সাথে সাথে হাসি মুখ দিয়ে আমাদেরকে বরণ করে নেয়। আল্লাহ সেই পরম শ্রদ্ধেয় আল্লাহ বটবৃক্ষ বাবা মাকে আমরা অনেকেই হারিয়ে ফেলেছি। রব্বুল আলামিন যারা নিজেদের জীবনে আল্লাহ কষ্ট করে না খেয়ে আল্লাহ না খেয়ে কষ্ট করে আল্লাহ নিজের অর্জিত সম্পদ দিয়ে আল্লাহ আমাদেরকে মানুষ করেছেন, আমাদের লেখাপড়া করিয়েছেন, আল্লাহ সেই পরম শ্রদ্ধেয় আল্লাহ আব্বা আম্মাকে আমরা অনেকেই বাড়িতে এখন দেখতে পাই না। আল্লাহ সেই রহমতের হাতকে আমরা হারিয়ে ফেলেছি। আল্লাহ সেই বাবা মাকে আমরা আর অনেকেই দেখতে পাই না। আল্লাহ যে বাবা মা আমাদের নিজে না খেয়ে আমাদের খাওয়াইছেন, আমাদেরকে মানুষ করেছেন, আল্লাহ আল্লাহ সেই মা বাবা আমাদের অনেকে হারিয়ে গেছেন, কিন্তু আমরা জানি না সেই মা বাবার কবরের কি অবস্থা। রব্বুল আলামিন তাদের কবরে যদি তাদের কৃত অপরাধের কারণে শাস্তি হয়ে থাকে আল্লাহ আমরা সন্তান হিসেবে দোয়া করছি আল্লাহ তাদের কবরে আযাবকে তুমি maaf করে দাও, তাদের কবরকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও। আয় আল্লাহ তাআলা আমাদের পূর্বপুরুষদের গড়া এই ঈদের ময়দান, ঈদগাহ মাঠ, গোরস্থান আল্লাহ এই পার্শ্ববর্তী মাদ্রাসা আল্লাহ আমাদের গোরস্থানে অসংখ্য মানুষ শুয়ে আছেন আল্লাহ, নাম জানা অসংখ্য মানুষ আল্লাহ আল্লাহ জানি না কার কবরে কি অবস্থা। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ কারো কবরে যদি শাস্তি হয়ে থাকে আল্লাহ আমাদের দোয়ার ওসিলায় তাদের কবর আযাবকে তুমি maaf করে দাও। রব্বুল আলামিন আল্লাহ तमाम বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে আল্লাহ তুমি সওয়াব পৌঁছে দাও। রব্বুল আলামিন অনেক ভাইরা দোয়া চেয়েছেন আল্লাহ, আল্লাহ অনেকে কুরআন খতম দিয়েছেন, আল্লাহ
আমরা নাম হয়তো অনেকেরই আমরা বলতে পারি না। আল্লাহ তুমি রহমান রহিম, আল্লাহ তুমি প্রত্যেকের অন্তরের খবর জানো। আল্লাহ কে কোন উদ্দেশ্য নিয়ে আল্লাহ তোমার হাত তুলেছে তুমি ভালো জানো। রব্বুল আলামিন প্রত্যেকের মনের নেক নিয়তকে আল্লাহ তুমি পূরণ করে দাও। যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দাও। শেষ আল্লাহ তোমার কাছে আকুতি আল্লাহ, আল্লাহ এই বিশাল ঈদগাহ মাঠ আল্লাহ আমাদের পূর্বপুরুষদের কথা আমাদের ভাবাস আদায় করতে পারছি না আল্লাহ, তোমার শুকরিয়া। তারপর আল্লাহ আমরা মানুষ, আল্লাহ আমরা একজনের কথা আর একজন কষ্ট পেতে পারি। আল্লাহ আমরা সকলেই এই সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আমরা পারস্পরিক উদার চিত্তে সকলকে ক্ষমা করে দেব। আল্লাহ সেই তৌফিক দান করে দাও। আল্লাহ রব্বুল আলামিন এই বিশাল ঈদগাহ মাঠকে কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত রাখার জন্য আল্লাহ তোমার রহমত এবং বারাকাত আল্লাহ আমরা কামনা করছি। আল্লাহ আল্লাহ আমরা সকলেই যেন পারস্পরিক হিংসা, বিদ্বেষ, ইগো, আল্লাহ পরশ্রীকাতুরতা সবকিছু ভুলে গিয়ে কাঁধে কাঁধ রেখে বুকে বুক রেখে আল্লাহ আমরা ঈদগাহ মাঠকে কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত রাখার জন্য আল্লাহ আমরা আমাদের জীবনের সর্বোচ্চ এখানে ত্যাগ করবো। আল্লাহ সেই কবুল করে নাও। আল্লাহ আল্লাহ আমাদের সংকীর্ণতার কারণে, আমাদের দুর্বলতার কারণে যেন এই বিশাল ঈদগাহ মাঠ আল্লাহ ভেঙে না যায়। আল্লাহ তোমার কাছে আল্লাহ আমরা এতটুকু আল্লাহ আকুতি পেশ করছি। আল্লাহ রব্বুল আলামিনের বিশাল ঈদগাহ মাঠ আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ আমাদের পাশে যে মাদ্রাসা তৈরি হয়েছে আল্লাহ এই ঈদগাহ মাঠকে আবাদ করার জন্য, গোরস্থানে আবাদ করার জন্য বিশাল এক কল্যাণকর তোমার রহমত আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ এখানে যেন বড় বড় ইসলামিক স্কলার তৈরি হয়, সহি বড় বড় আলেম তৈরি হয়। আল্লাহ সেই তৌফিক দান করে দাও। আল্লাহ আল্লাহ তুমি আমাদের ঈদগাহ মাঠ কবুল করে নাও, আমাদের গোরস্থানকে কবুল করে নাও, আমাদের মাদ্রাসাকে কবুল করে নাও। আল্লাহ সর্বশেষ আল্লাহ গোটা বিশ্বে মুসলমানদের উপর জুলুম নির্যাতন চলছে আল্লাহ, বিশেষ করে আমার ফিলিস্তিনের ভাইরা আল্লাহ আল্লাহ তাদেরকে প্রতিনিয়ত আল্লাহ আল্লাহ সেই ইহুদিদের হিংস্র থাবায় আল্লাহ অসংখ্য নরনারী থেকে শিশু থেকে শুরু করে প্রতিনিয়ত আল্লাহ তাদেরকে শহীদ হতে হচ্ছে। আল্লাহ আল্লাহ তুমি ফিলিস্তিনের ভাইদের উপর আল্লাহ তুমি রহমত বর্ষণ করো। আল্লাহ তাদেরকে বাঁচার জিম্মাদার হয়ে যাও। আল্লাহ আল্লাহ সেই ইহুদিদের থাবা থেকে আল্লাহ তুমি গোটা মুসলিম বিশ্বকে রক্ষা করো। আল্লাহ আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে আল্লাহ তুমি রক্ষা করো। আল্লাহ রব্বুল আলামিন এত করুণ অবস্থা আল্লাহ থেকে গোটা মুসলমানরা পৃথিবীতে প্রায় 200 কোটির মতো আল্লাহ এই প্রায় 250 কোটি মুসলমান থাকা সত্ত্বেও আল্লাহ গুটি কয়েক আল্লাহ এই ইহুদিরা তাদেরকে যেভাবে হত্যা করছে এটা মেনে নেওয়া যায় না। আল্লাহ আল্লাহ আমাদের মুসলমানদের সত্যিকারের ইমানি জজবা তুমি তাদেরকে দান করো। আল্লাহ আল্লাহ তাদের মধ্যে ইমানি শক্তি দান করো। আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যেমন আল্লাহ তাদের ইমানি জজবা নিয়ে হাজার হাজার কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করেছিলেন, আল্লাহ সেই ইমানি চেতনা এবং জজবা তুমি আমাদেরকে দান করো। আল্লাহ আল্লাহ আমাদের সকলের হাতকে তুমি কবুল করে দাও। আল্লাহ আমাদের সকলের হাতকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের রোজাকে কবুল করে নাও। আল্লাহ আমাদের সিয়াম কিয়াম আল্লাহ আমাদের ইবাদতকে করে কবুল করে নাও। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin wa ja'ala kalimatu indal maut la ilaha illallah মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে কোলাহল করে তারপরে ঈদগাহ মাঠে আমরা একসাথে আমরা সকলেই ঈদগাহ মাঠ থেকে গোরস্থানে আমরা